আসসালামু আলাইকুম। এসএসসি 2026 তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের 20 জুলাই রেজাল্ট দেওয়া নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে। আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে সকলের আগে তোমরা তোমার অ্যান্ড্রয়েড ফোনের অর্থাৎ মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে সকলের আগে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই তুমি গুগল প্লে স্টোরে চলে আসবে। তোমার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে এসে সার্চ দেবে এসএসসি রেজাল্ট 2026। এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ দিলে দেখবে লাল একটা লোগোর মাঝে বাংলায় লেখা আছে এসএসসি রেজাল্ট 2026। সেই অ্যাপসটা ডাউনলোড করবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেনে ক্লিক করলাম। তোমরা আগে থেকে নামিয়ে রাখবে, না হলে 20 তারিখে সার্ভার ডাউন হয়ে যায়। এজন্য তোমরা আগে থেকে নামিয়ে রাখবে। দেখো উপরে দেখাচ্ছে, অলরেডি অ্যাপসে দেখা দিয়েছে যে 20 জুলাই দুপুর 12টায় তোমার রেজাল্ট প্রকাশ পাবে। আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে 14 দিন 13 ঘন্টা 5 মিনিট পরে রেজাল্ট পাবলিশ হবে। আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে তোমরা এসএসসি রেজাল্ট এখানে ক্লিক করবে। তারপরে তোমরা রেজাল্ট দেখুনে ক্লিক করবে। তারপরে তোমার কোন বোর্ডের রেজাল্ট দেখবে সেই বোর্ডটা সিলেক্ট করবে। আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। দেখো এখানে আমার বোর্ড অটোমেটিক নিয়ে নিয়েছে, যেহেতু আমি ঢাকা বোর্ড সিলেক্ট করেছি। পরীক্ষার নাম এসএসসি অটোমেটিক নিয়ে নিয়েছে। পরীক্ষার সাল 26 অটোমেটিক নিয়ে নিয়েছে এবং পরীক্ষার ধরন একক বা বিস্তারিত এটাও অটোমেটিক নিয়ে নিয়েছে। এখন পরীক্ষার ধরন যদি একক বা বিস্তারিত অটোমেটিক না নেয় তোমরা কী করবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে অনেকগুলো আছে, দ্বিতীয় নাম্বারটা দিয়ে দিবে। এই যে একক বা বিস্তারিত ফলাফল সবসময় দ্বিতীয় নম্বরে থাকে, ঠিক আছে। এরপরে আমি তোমাদের সরাসরি একটা রেজাল্ট দেখিয়ে দিই। দেখো পরীক্ষার রোল নম্বর ইংরেজিতে। তোমাদের একটা রেজাল্ট বের করে দেখিয়ে দিই আমি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে দিয়েছি, রোল রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছি। এরপরে তোমার এখানে একটা ছবি দেখাবে। এই যে যে ছবিটা আছে এই ছবির মাঝে যা থাকবে তোমার বোঝা না গেলে তুমি আবার রিলোড দিবে। এই ছবিটার মধ্যে যে সংখ্যাগুলো থাকবে, এখানে আমার আছে 9007, এই নাম্বারটা আমি এই ফাঁকা করে লিখব। ফাঁকা করে নাম্বারটা লিখে দেব। এরপরে কি করব, আমরা ফলাফল দেখুনে ক্লিক করব। সরি, যেহেতু 26 সালের রেজাল্ট এখনও প্রকাশ পায়নি, আমি রোল রেজিস্ট্রেশন দিয়েছি এর আগের সালের, কিন্তু ওই জায়গায় 26 সালে রয়ে গেছে। আমি ঠিক করে দিই। দেখো এখানে 26-এর জায়গায় আমি যেহেতু 2023 সালের একটা রেজাল্ট দেখে দিচ্ছি, তোমাদের অবশ্যই 23 ক্লিক করে দেবো, ঠিক আছে। এখন আমি ছবিতে প্রদর্শিত নাম্বারটা লিখে দিই 9700। এখন ফলাফলে যদি ক্লিক করি আমি, দেখো ফলাফল চলে আসছে। ফলাফল চলে আসছে, জিপিএ কত 4.44। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের রেজাল্ট প্রকাশের দিন অর্থাৎ 20 জুলাই বা যে কোনো দিনই তোমার রেজাল্ট প্রকাশ হোক না কেন, আমরা লাইভে থাকব। সকলের আগে কিভাবে তোমাদের রেজাল্ট দেখে দেওয়া যায় সেজন্য আমরা লাইভে থাকব। কারণ সেদিন জানো তোমরা মোবাইল দিয়ে রেজাল্ট ঠিকমতো দেখা যায় না, সার্ভার ডাউন থাকে, কিন্তু কম্পিউটার দিয়ে সেটা ইজিলি দেখা যায়। তাই আমাদের চ্যানেলে সকলে অবশ্যই যুক্ত থাকবে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। এবং তোমরা লাইভের দিন শুধু এসে আমাদের কমেন্টে তোমার রোল রেজিস্ট্রেশন এবং বোর্ড এটা লিখে দিবে, আমরা তোমাকে তোমার রেজাল্টটা দেখে দিব। আমরা যেহেতু লাইভটা করব আমাদের ইউটিউব চ্যানেলে, তাই অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। আর তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে যাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।